নমস্কার বন্ধুরা, দার্জিলিংয়ের ফোর্থ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা শুরু করলাম ভোর 4:30 থেকে। কেন এত সকাল সকাল আমরা উঠলাম আর কোথায় যাচ্ছি, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে যাচ্ছি। যারা যারা দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতেই হবে। আর যদি তোমরা এই ভিডিওটা না দেখে দার্জিলিং যাও তাহলে বুঝবো একটু হলেও আমাদের মতো লস খেয়ে গেছো। আজকে আমরা যাচ্ছি টাইগার হিলস। তোমরা হয়তো দেখেই নিয়েছো, আমরা কিন্তু ভোরবেলায় 3:30 সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে 4:30টার মধ্যে কিন্তু আমরা টোটালি গাড়িতে উঠে পড়েছিলাম। আর গাড়িতে উঠে প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি টাইগার হিলসের ঠিক যেখানে মেইন পয়েন্ট সেখানে। আর এখানে এসে দেখো পাপাই কিন্তু অনেকটা উঁচুতে দাঁড়িয়ে গেছিলো সেই টাইগার হিলসের নাজারাটা দেখার জন্য। আর এদিকে হয়তো তোমরা কিছু হলেও দেখতে পাচ্ছ, জানি না তোমাদের দেখাতে পারলাম কি না। আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে কিন্তু অলরেডি ফুল ছিল এই জায়গাটা। আর এই যে দেখো ফাইনালি আমরা যে জিনিসটা দেখার জন্য এসেছি সেটা হচ্ছে অনেকটা উঁচু থেকে সূর্য উদয়। আর সাথে সাথেই কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে প্রথম যখন সূর্যের আলোটা গিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়াতে লাগে সেই দৃশ্যটা দেখতে ভীষণই সুন্দর এবং খুব এনজয়ফুল করারও জিনিস। কিন্তু আমি যে কথাটা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে আমরা যে সবাই ভোরবেলায় উঠে সূর্যোদয় দেখতে যাই সেটা আমার মনে হয় পুরো ফালতু। কারণ সূর্য উদয়টা সেরকম কোনো আমি মনে করি না যে খুবই সুন্দর এবং খুব গ্রেসফুল একটা জিনিস, এরকম একদমই না। আর আর রইল কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দেখাটা। তুমি দার্জিলিং যত জায়গাতে রাস্তার অলিগুলি দিয়ে গাড়িতে করে হেঁটে হোটেল থেকে যে জায়গাতে যাও সেই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা আমরা পরে দেখেছিলাম। আমার মনে হয় এই সূর্যোদয়ের টাইমটা ওয়েস্ট না করে দার্জিলিংয়ের অন্য কোনো প্লেস দেখে নেওয়া অনেকটাই বেটার। আমার আমার মতে আমি বলবো তোমাদের এটাই সাজেস্ট করব যে টাইগার হিলস দার্জিলিং গেলে একদমই স্কিপ করে দাও। কারণ টাইগার হিলস গিয়ে শুধু শুধু টাইম ওয়েস্ট না করে অন্য কোনো জায়গাতে নিজের আর পরিবারকে নিয়ে এবং যারা ফ্রেন্ডসদের নিয়ে যাও শুধু ওদের সাথে টাইম স্পেন্ড করো, আমি মনে করি সেটা। সূর্যোদয় দেখে আমরা কিন্তু সোজা চলে গেলাম আর একটা ডেস্টিনেশানে। এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। আমরা এবার গাড়িতে উঠে সোজা চলে যাচ্ছি দার্জিলিংয়ের খুব সুন্দর একটা জায়গা দেখার জন্য, যেটা হচ্ছে কি না বাচ্চাদের খুব প্রিয় জায়গা, যেখানে বড়ার থেকে বাচ্চারা বেশি এনজয় করে। সেটা হয়তো কারা কারা গেস করতে পেরেছ কমেন্টে লিখে দাও। তোমাদের একটা কথা বলে রাখছি, দার্জিলিংয়ের রাস্তাগুলো কিন্তু ভীষণই সুন্দর। যেহেতু এটা পাহাড়ের এলাকা এখানে কিন্তু খুব রিস্কি থাকে। এখানকার ড্রাইভার তারা কিন্তু ভীষণই এক্সপার্ট, যার কারণে ওরা খুব সুন্দরভাবে কিন্তু ড্রাইভ করে। তো তোমাদের কিন্তু আমি চলতে চলতে সেটাও দেখিয়ে দিলাম যে দার্জিলিংয়ের রাস্তা ঘাট চারিপাশ কতটা সুন্দর, ঠিক আছে। আর এদিকে দেখো আমরা কিন্তু পুরো ক্লাউডের ভিতরে আছিলাম। তো অনেকটা টাইম গাড়ি চড়ে চড়ে সোজা আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের জুতে। এই জুর মধ্যে কত প্রজাতির পশু পাখি ছিল সেটা আমি হয়তো তোমাদের যদি সবগুলো ভিডিও করে দেখাতাম হয়তো তোমরাও বোরিং হয়ে যেত আর আমার ভিডিওটা শুধু স্কিপই করতে। তাই আমি কিছু কিছু অ্যানিম্যালস বার্ড কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ছিল অনেকগুলো চিতা, সবাই ওই টাইমে ঘুমিয়েছিল। কারণ আমরা যখন গেছিলাম তখন সকাল সকাল ছিল, ঠিক ওদের হয়তো ঘুমানোর টাইমটা শেষ হয়নি। তো আমরা কিন্তু অনেকটা টাইম ঘোরাঘুরি করতে করতে ফাইনালি দেখিয়ে নিলাম রয়্যাল বেঙ্গল টাইগার। তো তোমাদের কিন্তু অবশ্যই সামনে থেকে টাইগারটা দেখানোর চেষ্টা করব। আর এদিকে দেখো পাপাই আর ড্রোন কিন্তু ভীষণই খুশি ছিল। ওদের খুশিটা তোমাদের সাথে শেয়ার হয়তো ঠিকভাবে করতে পারিনি, কারণ ওরা এত সুন্দরভাবে এনজয় করেছিল জোর মধ্যে ঢুকে, মানে খুবই খুশি হয়েছিল।
তো তোমরা যারা যারা দার্জিলিং আসতে চাও অবশ্যই মল রোড যদি যারা তো হোটেলে থাকো ওইখান থেকে গাড়ি করে কিন্তু পুরো গাড়িটাকে রিজার্ভ করে তোমরা জোর মধ্যে আসতে পারো। ওইখানে যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললেই কিন্তু এখানে নিয়ে আসে। তো এই যে দেখো ফাইনালি আমরা চলে এলাম রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক সামনে। ওইখান থেকে উনি কিন্তু সবাইকে ফোকাস করছিল যে এত লোক আমার সামনে কাউকে খেতে পাচ্ছি না। উনি কিন্তু যদি বেরোতে পারতো হয়তো সবাইকে ফিনিশ করে নিত। তো তারপর ওনাকে দেখে ওনার পিক আপ দেখে আমরা কিন্তু চলে এসেছিলাম জুর মধ্যে। একটা খুব সুন্দর মিউজিয়াম আছে এখানে, অনেক রকমের প্রজাতির শরীরের স্কিন, তারপরে তোমার পুরো পুরো বডি ওরা ডেমোটেশন দিয়ে রেখেছিল। কিন্তু ওইখানে ঢুকে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না। আমি তারপরেও চুরি টুরি করে কিন্তু ভিডিওটা করে নিয়েছি, আর যার জন্য কিন্তু অনেকটা রিস্কি ছিল। এই জিনিসটা করলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবে। তো চলো, কীরকম লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা দার্জিলিংয়ে যাও অবশ্যই এই জুটা একটু হলেও ঘুরে আসবে, ঠিক আছে? তো চলো আজকের জন্য এখানেই টাটা, নিয়ে আসছি নেক্সট দার্জিলিংয়ের ভিডিও নিয়ে, তার জন্য একটু ওয়েট করো। তো চলো আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু 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 করে সাপোর্ট করতে থাকো। বাই বাই।